বন্ধুরা, আপনারা কি জানেন পৃথিবীর কিছু কারাগারে মেয়েদের কেটে নির্যাতন করা হয়? যেমনই ফিলিস্তিনি নিরপরাধ মুসলমান মেয়েদের ভয়ঙ্কর নির্যাতনের শিকার হতে হচ্ছে, তেমনই কাশ্মীরের হাজার হাজার সুন্দরী মেয়েদের প্রতিদিন রাতে শিকার হতে হচ্ছে এইসব বন্দি কারাগারে, যেখানে তাদের কাপড় অবস্থায় থাকতে বাধ্য করা হচ্ছে। আর কেউ যদি এগুলোর বিরুদ্ধে কথা বলে তাহলে তাদের সাথে অমানবিক নির্যাতন করা হয়, আর এক পর্যায়ে যে তাদের কেটে ফেলা হয়, আর তখন তারা ভয়াবহ যন্ত্রণায় মৃত্যুবরণ করে। এমনকি সেই সব কারাগারে বাচ্চাদের ওপর যে অভূতপূর্বক নির্যাতন ঘটে তা যদি আপনি একবার দেখেন নিজেকে শান্ত করে রাখতে পারবেন না। যেখানে নিষ্পাপ শিশুদের দেহ থেকে বিভিন্ন নির্যাতন করা হয় যাতে তারা আজীবন সে চিহ্ন নিয়ে বেঁচে থাকে। আর এই সব কারাগারের মধ্যে এমন ঘটনাও ঘটে যেখানে নির্যাতিত শিশুরা তৃতীয় লিঙ্গে পরিণত লাভ করে, আর সেখানকার বন্দীদের নেই কোনো সুযোগ সুবিধা। পানির অভাবে তারা নিজেদের মূত্র নিজেরাই পান করে। এছাড়াও প্রতিদিন এইসব জায়গায় নতুন নতুন অমানবিক ঘটনার জন্ম হয়। আর এই সব জানবো আজকের এই ভিডিওতে। যা মনে হয় না আপনি এর আগে কোনো ভিডিওতে এমন জেলখানার ভয়ঙ্কর কর্মকাণ্ড দেখেছেন। তাহলে চলুন দেখে আসি জেলখানায় তাদের নির্যাতনের ভয়াবহতা। নাম্বার 1, রাশিয়া পেটক কারাগার। রাশিয়ার পেটক দ্বীপ কারাগারটি পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর কারাগার হিসাবেই পরিচিত। এই জায়গায় রাখা হয় দেশের সবচাইতে ভয়ঙ্কর অপরাধীদের। এখানকার বন্দীরা দিনে মাত্র 2 ঘন্টা বাইরে বের হতে পারে, আর বাকি 22 ঘন্টা তারা কারাগারে বন্দী থাকে। এই কারাগারের ভেতরে পরিস্থিতি এমন যে বন্দীদের শুধুমাত্র শ্বাস প্রশ্বাসের জন্য বেঁচে থাকতে হয়, আর প্রতিটি মুহূর্ত মনে হয় যেন মৃত্যুর কাছে এক ধাপ এগিয়ে যাওয়ার মতো। তারা নিজের চোখে ভয়ের পৃথিবী দেখে আর প্রতিদিন সংগ্রাম করে টিকে থাকার জন্য। তবে আপনি কি মনে করেন এই কারাগারটাই সবচাইতে ভয়ঙ্কর? পেটক দ্বীপের বন্দীরা অত্যন্ত নির্মম নির্যাতনের শিকার হয়। শারীরিক নির্যাতন, মানসিক অবস্থা চরমে পৌঁছানো এবং দীর্ঘ সময় একাকী জেলখানায় আটকে থাকার কারণে বন্দীরা ক্রমাগত মানসিক ও শারীরিক ক্ষতির সম্মুখীন হয়। অনেক বন্দী এমনকি এই ধরনের নির্যাতন সহ্য না করতে পেরে আত্মহত্যা করে বসে। নাম্বার 2, চাউলচা প্রিজন, ক্যালিফোর্নিয়া। এটি পৃথিবীর বৃহত্তম নারীদের জেলখানা হিসাবে পরিচিত। তবে এর আকার যত বড়, ভেতরের জীবন ততটাই ভয়াবহ। প্রতিদিনই এখানে নারীদের ওপর এমন অমানবিক অত্যাচার চলে যে তারা নিজেরাই হিংস্র এবং ভয়ঙ্কর হয়ে ওঠে। জেলের মধ্যে প্রতিনিয়তই লড়াই, সংঘর্ষ, এমনকি অনেক সময় প্রাণহানির মতো ভয়ঙ্কর ঘটনাও ঘটে। এখানকার অভ্যন্তরীণ সংঘর্ষকে গ্যাং অ্যাক্টিভিটি বলা হয়, যেখানকার মাদক বাণিজ্য সহ সব ধরনের অপরাধ চলে। হিরোইন, গাঁজা, ফেন্সিডিল সব ধরনের অবৈধ ব্যবসা এখানে চলে। অথচ জেলের গার্ডদের আচরণ দেখে মনে হয় তারা কিছুই দেখছে না। বাস্তবে গ্যাংদেরকে ভয় এবং অর্থের লোভে অনেক কারা কর্মকর্তারাই তাদের অপকর্ম ঢেকে রাখে। কেউ যদি এই অপরাধের তথ্য ফাঁস করার চেষ্টা করে তখন তাকে নির্মমভাবেই পেটানো হয়, এমনকি হত্যাও করা হয়। কিন্তু তারপরেও জেলের কর্মকর্তারা সম্পূর্ণ নীরবে থাকে, যে কিছুই ঘটেনি। এখানে মানসিক ও শারীরিক নির্যাতন তো আছেই, এছাড়াও অনেক লেসবিয়ান কয়েদিরা সাধারণ মেয়েদের সাথে জোরপূর্বক করে। এই ধরনের অত্যাচার প্রতিনিয়তই ঘটে, কিন্তু কেউই এই বিষয়গুলো নিয়ে মুখ খুলতে সাহস পায় না। নাম্বার 3, লিমা পেরু কারাগার। লিমা পেরু প্রিজন, যা পেরু মহিলা কারাগার নামেই পরিচিত, এটি অত্যন্ত ভয়ঙ্কর ও জঘন্য স্থান হিসেবেই পরিচিত। এই কারাগারটি প্রধানত নারীদের জন্য হলেও এটি তাদের জন্য শারীরিক ও মানসিকভাবে অত্যন্ত বিপজ্জনক হয়ে ওঠে। এর সবচাইতে বড় সমস্যা হচ্ছে অতিবাস্তবতা। এখানে বন্দীদের সংখ্যা অনেক বেশি, যা কারাগারের পরিকল্পিত ধারণ ক্ষমতার চেয়েও অনেক বেশি। এতে অতিরিক্ত বন্দী ঠাসা থাকার কারণে জীবনের মৌলিক সুবিধা যেমন খাওয়া দাওয়া, বিশ্রাম, চিকিৎসা সেবা পাওয়া খুবই কঠিন হয়ে পড়ে। অধিকাংশ মহিলার জন্য একটি শোয়ার জায়গা এবং পর্যাপ্ত শৌচাগারের ব্যবস্থাও নেই। এর ফলে শারীরিক ও মানসিক অত্যাচার বাড়ে। কারাগারের ভেতরে বেশ কিছু গ্যাং সক্রিয়। তারা কারাগারের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও শক্তি নিয়ন্ত্রণ করে এবং অন্যান্য বন্দীদের প্রতি অত্যাচার চালায়। এর মধ্যে সহিংসতা একটি বড় সমস্যা। কারাগারের নারী বন্দীরা প্রায় শারীরিক ও নির্যাতনের শিকার হয়। নাম্বার 4, দক্ষিণ রানী কারাগার, মেক্সিকো। মেক্সিকোর এই কারাগারটি নারীদের জন্য এক অতি ভয়ঙ্কর স্থান হিসাবেই পরিচিত। এটি মেক্সিকোর ইস্টার্ন সান্টা মেনিকা এলাকায় অবস্থিত এবং এখানকার বন্দী নারীরা একেবারেই মানবিক অধিকারহীন অবস্থায় দিন কাটাচ্ছে। এখানে নারীরা শারীরিক, মানসিক ও সহিংসতার শিকার হন এবং কারাগারের পরিবেশ অত্যন্ত নৃশংস এবং অনিরাপদ। দক্ষিণ রানী কারাগারের সবচেয়ে বড় সমস্যা হলো অতিরিক্ত বন্দির সংখ্যা, যা কারাগারের ধারণ ক্ষমতার চেয়েও অনেক বেশি।
এখানে বন্দীদের সংখ্যা অনেক বেশি, যার ফলে বন্দীদের জন্য প্রয়োজনীয় মৌলিক সুযোগ সুবিধা যেমন শোয়ার জায়গা, শৌচাগার, স্বাস্থ্যসেবা এবং খাবার দাবার সবকিছুই কঠিন হয়ে পড়ে। অতিরিক্ত বন্দী থাকার কারণে শারীরিক ও মানসিক অত্যাচারের মাত্রা বেড়ে যায় এবং অনেক ক্ষেত্রেই বন্দীরা একে অপরের সাথে তর্ক বা মারামারি করে থাকে। এই কারাগারের গ্যাং নিয়ন্ত্রণ অত্যন্ত শক্তিশালী। নাম্বার 5, গিথার্মা সেন্ট্রাল প্রিজন রাওয়ান্ডা। এটি দেখলে বোঝার উপায় নেই এটি কোনো জেলখানা। দেখলে মনে হবে দুর্ভিক্ষের একটি শহরের সমস্ত মানুষ ছোট্ট একটি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে এসেছে। কেননা মাত্র 600 জন মানুষের জন্য তৈরি জেলখানায় থাকে 8000-এর বেশি মানুষ। এখানে টয়লেটে কোনো ব্যবস্থা নেই। এত স্বল্প জায়গায় এত পরিমাণে মানুষ থাকে যে তারা ঘুমানোর জায়গা পায় না, তাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাতে হয়। এমনকি সেখানে মাত্র 600 জনের খাবার 8000 মানুষের মধ্যে ভাগ করে দেওয়া হয়। মানুষ 3 বেলা তো দূরের কথা, 1 বেলাও খাবার ঠিকমতো পায় না। তারা অনেক সময় 2-3 দিন না খেয়ে থাকে। তারা খাবারের জন্য হাহাকার করে, নিজেদের মধ্যে মারামারি শুরু করে দেয়। মেয়েদের এমন দুরবস্থা যা না দেখলে আপনি বিশ্বাস করবেন না। তাদের পিরিয়ডের সময় আসলে তখন তাদের পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে বিন্দুমাত্র নজর দেওয়া হয় না। তাদের জামা কাপড় রক্তাল হয়ে যায়, আর এভাবেই অপরিষ্কার অবস্থায় নোংরা জায়গায় তাদের থাকতে দেওয়া হয়। তারা যেখানে থাকে সেখানেই তাদেরকে প্রস্রাব পায়খানা করতে হয়। চারদিকে দুর্গন্ধ, যা দেখে আপনার বমি চলে আসবে। নাম্বার 6, ডিআইইউ প্রিজন। ভারতের একটি আইল্যান্ডের মধ্যে তৈরি হয়েছে এমন একটি জেল যেটি চারদিক থেকে সমুদ্রের পানি দিয়ে ঘেরাও করা। এটি পর্তুগালের অংশ। এটি 475 বছর আগে তৈরি করা হয়েছিল। কিন্তু শুনলে অবাক হবেন, এই জেলের মধ্যে মাত্র একজন কয়েদি থাকে, যার নাম দীপক কাঞ্চি। তার বয়স 30 বছর। তার উপর অভিযোগ ছিল এই যে সে তার স্ত্রীকে ছিল এবং তার সন্তানদেরকে মাটিতে পুঁতে ফেলেছিল। যদিও 2013 সালে এই কারাগারকে বন্ধ করে দেওয়া হয়েছিল, আর তখন থেকেই জেলে নতুন কোনো কয়েদিকে আনা নিষেধ ছিল। তবে এই জেলটিকে যখন বন্ধ করে দেওয়া হয় তখন এদের মধ্যে মাত্র 8 জন কয়েদি ছিল। এর মধ্যে 2 জন মহিলা এবং 6 জন পুরুষ কয়েদির মধ্যে 4 জনকে গুজরাটে এবং বাকিদেরকে অন্য অন্য অঞ্চলে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু সেখানে থেকে যায় এই একজন কয়েদি এবং তাকেই সেখানে ভয়াবহ পরিস্থিতির শিকার হতে হয়। নাম্বার 7, নাভালনি কারাগার, রাশিয়া। রাশিয়ার নাভালনি কারাগার একসময় নারী বন্দীদের ওপর নির্যাতনের অভিযোগে কুখ্যাত হয়ে ওঠে। এখানে নারী বন্দীদের শুধু শারীরিকভাবেই নয়, মানসিকভাবেই ভেঙে ফেলার চেষ্টা করা হতো। ধর্ষণ, নির্যাতন এবং অপর্যাপ্ত স্বাস্থ্য ব্যবস্থার কারণে নারীরা শিকার হয়েছে অভাবনীয় কষ্টে। নাম্বার 8, কারানিন্দ্রু কারাগার, ব্রাজিল। কারানিন্দ্রু ব্রাজিলের সবচাইতে কুখ্যাত কারাগার। 1992 সালে এখানে ঘটে ইতিহাসের এক ভয়াবহ গণহত্যা। বন্দী বিদ্রোহের কারণে পুলিশের সঙ্গে সংঘর্ষে 112 জন বন্দী নিহত হয়। কারাকিন্দুতে জনসংখ্যা ছিল ধারণ ক্ষমতার চেয়ে দ্বিগুণ। কারাগারের ভয়াবহ পরিবেশ, অপরাধী গ্যাং আর পুলিশের নিষ্ঠুরতা একে ভয়াবহ করে তুলেছে। এই কারাগারের অভ্যন্তরে শাস্তির পদ্ধতি অত্যন্ত নির্মম। কয়েদিদের বিরুদ্ধে শারীরিক নির্যাতন এবং অত্যাচার করা হয় এবং তাদের মৌলিক অধিকার প্রায় লঙ্ঘিত হয়। এই ভয়াবহ পরিস্থিতির কারণে কারানিন্দ্রু কারাগার একটি দুঃস্বপ্নের মতো জায়গা। 2002 সালে এটিকে বন্ধ করে দেওয়া হলেও এর ইতিহাস আজও সবাইকে আতঙ্কিত করে। নাম্বার 9, তারমুরু কারাগার, সিরিয়া। তারমুরু কারাগার, সিরিয়া এখানকার বন্দীদের জীবনের এক ভয়াবহ অধ্যায়। সিরিয়ার এই কারাগারটি ছিল নৃশংসতার প্রতীক। 1980 সালে এখানে সামরিক বাহিনীর বন্দীদের ওপর চালায় নির্মম হত্যা। বন্দীদের ওপর নিয়মিত নির্যাতন, অমানবিক আচরণ এবং নিপীড়ন তারমুরুকে বিশ্বের অন্যতম খারাপ কারাগারের তালিকায় নিয়ে এসেছে। নাম্বার 10, তালুকা জেল, পাকিস্তান। পাকিস্তানের তালুকা কারাগার নারীদের জন্য এক ভয়াবহ জায়গা। এখানে রাজনৈতিক বন্দী নারীরা নির্যাতনের শিকার হয়। অনেক সময় নারীদের পরিবারের সামনে এই নির্যাতন করা হতো, যাতে তাদের মানসিকভাবে আরও ভেঙে ফেলা হয়।